মুসনাদে আহমদ ইবনে হাম্বলের বর্ণনায় হাদিসটি এসেছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কোন মহিলা যদি দুনিয়াতে 4টা কাজ করতে পারে, আল্লাহ তাআলা ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা খুব খেয়াল করেন, কষ্ট করে এসেছেন, বাড়িতে যাতে কিছু নিয়ে যেতে পারেন, কিছু নসিহা গ্রহণ করে যাতে আমল করতে পারেন, এই জন্য আপনাদেরকে বলছি, খেয়াল করুন। 1 নম্বর, রাসূল বলেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রাসূল বলেন বিনা ওযরে যদি নামাজ না ছাড়ে, নামাজের হেফাজত যে মা যে বোন করবে, আল্লাহর নবী বলেন জান্নাতের দরওয়াজা আল্লাহ তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, যে মহিলা রমজান মাসে রোজা রাখে, বিনা ওযরে রোজাকে ছেড়ে দেয় না, রমজানের হক আদায় করে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্যও জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো হাফিজাত ফারজাহা, যে মহিলা নিজের সতীত্বের হেফাজত করেন, স্বামীর বর্তমানে আমানতের খেয়ানত যে মহিলা করে না, স্বামীর বর্তমানে পরকীয়া যে মহিলা জড়িত হয় না, খোলামেলা বাহিরে চলে না, পর্দার হেফাজত যে মহিলা করবে, আল্লাহর নবী বলেন ওই মহিলার জন্যে জান্নাতের দরওয়াজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর, মা বোনেরা, রাসূল বলেন ওয়া আতাআত যাওজাহা, যে মহিলা স্বামীর আনুগত্য করবে, স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়াতে চলবে, স্বামীকে রাজি খুশি করে যে মহিলা চলবে, আল্লাহর নবী বলেন কিলা লাহা দুখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, এই 4টা কাজ যে মহিলা করবে, জান্নাতের 8টা দরওয়াজার যে কোনো দরওয়াজা তার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ।